আমার মনে হয় মজিদ ভাইকে সুস্থ করা সম্ভব। আমাদের সবারই চেষ্টা করা উচিত তাকে সুস্থ করার। আর মজিদ ভাই এখন একজন অসুস্থ মানুষ, এ সময় তাকে দূরে ঠেলে দিলে তো হবে না। প্রত্যেক মানুষেরই বাঁচার একটা অধিকার আছে। এভাবে শাক কেটে রেখেছিস, তারপর ধুবি? যে এইভাবে তো করতে হয় না রে। শাক প্রথমে ভালো করে ধুয়ে তারপর কাটতে হয়, তারপরে অল্প তেলে রান্না করতে হয়। কাটার পরে যদি ধুস তাহলে তোর পুষ্টিগুণটাই নষ্ট হয়ে যাবে। তোমার কি মনে হয় না যে পোলাটার আর তেমন কিছু হয় নাই? হয়তো মির্গি জাতীয় কোনো ব্যারাম। মির্গি? স্যার, মৃগী রোগের কথা বলছেন? হ্যাঁ মা। হ্যাঁ, হাত পা কাঁপা, অজ্ঞান হয়ে যাওয়া, মুখে ফেনা চলে আসা। স্যার, এগুলোই তো মৃগী রোগের লক্ষণ। আমি যেমন আপনারে ভালোবাসি, কফিল তেমন আমারে ভালোবাসি। আপনার কোনো ক্ষতি সে করব না, শুধু আপনার একটু তার কথা মানতে হইবে। কোন কথা? বাচ্চা নাননের কথা? ও মজিদ, বিলের বাড়ি বইয়া কি করো? বই পড়ো? বই তো আমি সবসময়ই পড়ি। এখন আমি চিন্তা করতেছি। কি চিন্তা করতেছো? শুনছি জিনেরা নাকি সবসময় চিন্তা করে। দেখেন, এই সমস্ত উল্টাপাল্টা কথা আমার সাথে করবেন না, আমার ভাল লাগে না। আমারও ভালো লাগে না, তা কাউ করিটা কি? আমার একা থাকতে ভাল লাগে। কেরামত ভাই, আপনি আপনার কামে যান। সেই ভালো। ও রিনা, যাও, রিনা যেতেছে। মায়েরা বড় ভালো, খুব ভালো ভালো কাম করে। কেরামত ভাই ডাকেন কেন? কই যাও? আজ আমার একটা উঠোন বৈঠক আছে। ঠিক আছে, যাও, তাহলে পরে কথা হইব নে। ঠিক আছে ভাইজান। আমি যাই একটু চা খেয়ে আসি। চা খাবেন? আমি চা খাই না। ছেলেটা বড় ভালো। ঠিক আছে, বহুত এলে। এতক্ষণ কি দেখলেন প্রজেক্টরে? আপনার পরিবার, আপনার নিজের গড়ে তোলা আপনারই কাজ। পরিকল্পিতভাবে নিজের পরিবার গড়তে পারলে ছেলে মেয়েদের লেখাপড়া শেখানো, সুস্থ থাকা, রোগ বালাই থেকে দূরে থাকা এবং অকাল মৃত্যু রোধ করা যায়। আপনারা সবাই শুনলেন তো আপা কি বললো? সো এভাবেই নিজেরা নিজেদের পরিবারকে সাজান। আমি মাসে একটা দিন আপনাদের এখানে আসি, আমার খুব ভালো লাগে। আপনারা আগ্রহ সহকারে অনুষ্ঠানটি দেখেন। ভাই আবার কবে আসবেন? আগামী মাসে। জি আপা, জি উনি মানছেন, উনি বলছেন এখন সন্তান নিবেন না।
কিন্তু আপা আমি যে বড়ি খাবো এই কথাটা ওনারা বলা হয় নাই। তবে আমার বিশ্বাস আমি ওনারে বুঝায় কমু, উনি মানব। নিশ্চয় না ভাবি, আমরা স্বামীকে মিথ্যে বলে অথবা অন্ধকারে রেখে আমাদের কাজ আমরা করি না। ভাবি তুমি ইমপ্ল্যান্ট নিতে পারো, একেবারে 3 বছরের জন্য নিশ্চিন্ত। তাইলে তো খুবই ভালো হয়, আমি ওনার সাথে কথা বলবো। আর বড় মৌলভী সাহেবও উনারে বুঝায় বলছে। জি জি, আচ্ছা, আসসালামু আলাইকুম। মজিদ ভাই, মজিদ ভাই, মজিদ ভাই, আমি না আপনার ওষুধ দিতে ভুলে গেছিলাম, যেটা দূর মারে আসলাম। নেন ওষুধ খান। না না, আমি ওষুধ খাবো না। ওষুধ না খাইয়ে আমি অনেক ভালো আছি। তুমি কেন আমার এত ওষুধ খাওয়াও কও তো? মজিদ ভাই, আপনি তো জানেন না যে আপনি ব্যারেমাল মানুষ। আপনি কি সাদে ওষুধ খান বলেন? বড় মা আপনার নিজে হাতে ওষুধ দেয় খাওয়ানোর জন্য, খান। তুমি বড় মায়ের অনেক ভালোবাসো না? ওষুধটা লন। লোকে বলে যে বড় মা অনেক খারাপ মানুষ, কিন্তু আমি জানি, আমি কই সে অনেক ভালো মানুষ, সে খারাপ মানুষ না। জন্মের পর থেকে সেই তো আমার বড় করছে। আমার বাপ মা তো কেউ নাই, সে আমার সব কিছু, সে আমার মা। আপনি ওষুধ খাইছেন, এখন বড় মারে যে কমু, বড় মা নিশ্চিন্ত মনে ঘুমাইব। আপনিও শুয়ে পড়েন, দেরি করেন না। আপনার কথাটা কই? যাও যাও। ঠিক আছে, আপনি শুয়ে পড়েন। হ্যাঁ, সারাটা রাতে খোলা জায়গায় শুয়ে রাখলেন, বাচ্চাগুলো ঠান্ডায় কষ্ট করছে। কইছিলেন যে একটা ব্যবস্থা করবেন, ব্যবস্থা করেন। আরে পোয়াতি বউটা আমার, চিন্তা করিস না, অহনি একটা না একটা ব্যবস্থা করতেছি। দেই, এই কোথাও যাস না, দেখো খেয়াল রেখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাওয়া হচ্ছে ভাই সাহেবের? সেটা দিয়ে ভাই সাহেবের কি দরকার? আমার নাম লোকমান ফকির। আমার নাম লোকমান ফকির না। তা ভাই সাহেব আপনার নামটা কি? কি আশ্চর্য ব্যাপার, সকাল সকাল রাস্তায় আটকায় এসব কি শুরু করছেন? কি চান আপনি? কি মুশকিল? মুশকিল না লোকমান ফকির। আমি একজন কামিল মানুষ। মারণ, উচাটান, বানমারা এই সবই হইতাছে আমার হাতের ময়লা। ভাই সাহেব, আমার উপরে জিনের আসর হয় নাই, এসব আমারে উনেতেছেন কেন? শুনছি খাঁ বাড়িতে একটা জিনের আসরওয়ালা লোক আছে, হেরে গিয়ে চিকিৎসা করেন। আমারে উনাই এসব লাভ কি? আল্লাহ তালার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। আল্লাহ তালাই এই সকালবেলায় আপনার সাথে আমার মোলাকাতের ব্যবস্থা করে দিছে। ভাই সাহেব আপনি যে আমার কত বড় উপকার করলেন ভাই সাহেব। এই পোয়াতি বউটার নিয়ে বড় মুশকিলে পড়ছি। তা ভাই সাহেব এই কইতে পারেন খাবার এটা কোন দিকে একটু দেখা? দূর মিয়া, ওই যে সোজা গিয়া ডাইনে যাইবেন, তারপরে খাবারটা পাই যাবেন, বুঝছেন?
ও হবু ব্যবস্থা মনে একটা হয়ে গেছে। উঠা উঠা উঠা, ওই ওই ওঠ ওঠ ওঠ। চল চল বাবা, চল চল চল। আয় আয় আয়, দৌড়ি আয়। দাঁড়াও, আমি এসেছি। লাইলি তাইলে এখন ঘুমাচ্ছে, ভালোই হইল। এই ফাঁকে একটু মসজিদ থেকে ঘুরে আসি। আমি একবার কইছি লোকমান, আর কমু না। বাবু, তোমার কি কোনো মা দেয়া নাই? পুয়াতি বউ আর এই বাচ্চা দুইটা হইলে আমি যাবো কই? বাচ্চাকে আমার জিগাই নিছিলি, তখন বুঝোস তাই এতগুলার মানুষের লয়ে চলাফেরা করা কত কষ্ট। যেখানে খুশি যা। আমরা থাকুন কই? গাছতলায় যা। খামু কি? গাছের পাতা খাবি। এইটা কোনো কথা কইলা বাবু? আমি একজন কামেল মানুষ, আমি কি আর মানুষের কাছে হাত পাততে পারি? আমার কি লজ্জা নাই? সোলেমান, ওরে আমার সামনে থেকে দূর কইরা দে। বাবু, কামটা ভালো হইল না। তোর বরাত অনেক ভালো রে লোকমান। আমি যদি আগের বড় বিবি হইতাম, তাহলে তোর চোখ দুইটা আমার পায়ের কাছে গড়াগড়ি খাইতো। টাকা আছেন কেন? চোখ নামান। হ্যাঁ, আমার দিকে তাকায় থাকতে পারেন, তাই বেশিক্ষণ তাকায়েন না। বড়মার হুকুমে চোখ তো চোখ, মানুষ পর্যন্ত খুইদা উড়ে হালাইতে পারি। সলমান ভাই, তুমি আবার চাতো কেন? আরে তুমি আর আমি তো একই। না, এক না। এইটুকু বোঝার ক্ষমতা আপনার নাই। অনেকক্ষণ যাবত আপনার লগে বক বক করতেছি, এত বক বকের সময় সোলেমানের নাই। জান কইতেছি। হে আল্লাহ, হায় গো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেডা ভাই সাহেব? যে আমার নাম লোকমান ফকির। ফকির? আপনি ফকির? ভাই সাহেব, আমি তো আপনারই খুঁজতেছিলাম। আমারই খুঁজতেছিলেন? ভাই সাহেব, আমার ওয়াইফ, মানে আমার স্ত্রীর ঘাড়ে খাবারই থেকে এক ভয়াবহ জিন চইরা বইছে। নাম্বার নামই লইতেছে না। আমার জীবনটা তো এখন সারখার। আমি তো আপনারই খুঁজতেছিলাম ভাই সাহেব। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। জিন ছাড়ানো তো আমার কাছে একেবারে পানি ভাত। কিন্তু আমি তো এখানে কোথাও থাকানোর কোনো জায়গা পাইলাম না, তাই ভাবতেছি কই থাইকা যে আপনার এই সাহায্যটা আমি করতে পারি। কই থেকে মানে? আমার তো সৌভাগ্য, আল্লাহ পাকের বিশেষ রহমত, খাস দোয়া যে আপনার থাকুনের জায়গা হয় নাই। আপনি একজন কামেল মানুষ, একজন কামেল মানুষ তার স্ত্রী সন্তান লইয়া আমার লগে থাকবো, এটা তো আমার সৌভাগ্য ভাইজান। আল্লাহ পাকের খাস দোয়া, শুক্র আলহামদুলিল্লাহ। আসেন আসেন, আমাকে আসেন 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 আসেন।
লাইলি, দেখছো তুমি আজ কত ভালো আছো। লোকমান ফকির কিন্তু সত্যি কামের লোক। আমার বাড়িতে আসার সাথে সাথেই তুমি ভালো হয়ে গেছো। এটা কিছুই না, আমি মাঝে মাঝে এমনি ভালো থাকি, এই জন্য কোনো কামেল কুমেলের দরকার নেই। তোমার কফিল যদি তোমারে ছেড়ে দিত, মনে বড় শান্তি পাইতাম। কামেল ফকির বলছেন জিনের নাকি কোনো দোষ নাই। তোমার এত সৌন্দর্য, জিন নাকি আসবেই। এটা ওই লোকমান কইছে না? আচ্ছা শুনো, আমি ভাবছি কি কালকে না পরি ভাবি রে একটু ওই সেলিনা আপার সেবা কেন্দ্রে নিয়ে যাব। ওইটা তো মসজিদের পাশেই। ঠিক আছে, দেখা করা নিয়ে আসি। আপনি দুইটা বাচ্চা নেওয়ার পর আবার একটা বাচ্চা নিতে গেলেন কেন? দুটো সন্তানই তো যথেষ্ট। মাসে অন্তত একবার আসবেন পরীক্ষা করাতে, আর পুরো গর্ভকালীন সময় অন্তত 4 বার পরীক্ষা করাবেন। শাকসবজি খাবেন, বিশ্রাম নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আর হালকা কাজকর্ম করতে পারেন। জি আপা, আরেকবার বাচ্চা নেওয়াটা ভুল হয়েছে। এই বাচ্চা প্রসবের পর আপনি স্থায়ী পদ্ধতি টিউব্যাক্টমি করে নেবেন, অথবা আপনার স্বামীকে বলবেন এনএসভি করাতে। আর ইনি আমাদের FWA রিনা, ওনার সাথে আপনি যোগাযোগ রাখবেন, ঠিক আছে? আপা, আমি এখন আসি। হ্যাঁ, আমি যাও। আমি আসি আপা। আচ্ছা ঠিক আছে, শরীরের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম মজিদ ভাই। কেমন আছেন? এখন কি আপনার শরীরটা ভালো? না,